রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে নারী, কর্মজীবী ও শিক্ষার্থীদের জন্য বাস যাত্রা দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে। অতিরিক্ত ভিড়, নির্ধারিত আসন না পাওয়া, হয়রানি এবং অনিরাপদ পরিবেশ, এসব কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী যাত্রীদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, নারী যাত্রীদের এই দুর্ভোগ দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে 6 মাসের মধ্যে গণপরিবহন ব্যবস্থায় দ্রুত নারীদের জন্য ইলেকট্রিক বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। সকাল থেকে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এই নারীরা। দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজনে এমন হাজারো নারী গণপরিবহনে যাতায়াত করেন। কিন্তু নিরাপত্তাহীনতা, ভিড়, আসন সংকট ও হয়রানির মতো নানা সমস্যায় তাদের এই যাত্রা হয়ে উঠছে দুর্বিষহ। অনেক সমস্যাই হয়, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, যে এখনই বাস পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো আমি চাই যেন অনেক বাস নামানো হয় মেয়েদের সুবিধার্থে, আর ড্রাইভারও যেন মেয়ে হয়, তাহলে আমরা ভালো মতো চলাচল করতে পারবো বাসে। যখন আসলে সকালবেলা স্কুল টাইম থাকে, আসলে পিক আওয়ার যেটা থাকে আসলে, আর বিকালবেলা তখন প্রচুর ভিড় থাকে রাস্তায়, আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, বাস পাওয়া যায় না ঠিক মতো। আর দেখা যায় যে ফিমেলদেরকে নিতে চায় না, যে বলে মহিলা সিট নাই। তখন দেখা যায় যে মহিলা সিটে অনেক পুরুষরা বসে থাকে, আসলে মহিলাদেরকে বসতে দেয় না। আমরা যখন বাসে উঠতে যাই, বাসে অনেক বেশি ভিড় থাকে। সো কিছু কিছু টাইমে দেখা যায় আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়। একটা মেয়ে মানুষ হয়ে যখন আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠতে যাই, তখন এটা আমাদের জন্য অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। আবার বাসের মধ্যে এত বেশি ভিড় থাকে, মানে একদম পুরো লোকজন গিজিবিজি যখন থাকে, তখন অনেকে শরীরের সাথে শরীরে টাচ করে বা টাচ লাগে। এই জিনিসটা অনেক মেয়েদের জন্য অনেক এম্বারেসিং একটা জিনিস। ভার্সিটিতে আমরা পড়ি, আমাদের আইডি কার্ড থাকলেও নিতে চায় না, যেহেতু আমরা হাফ ভাড়া দেই। তারপর আবার ঠিক মতো বাস পাওয়াও যায় না রাস্তাঘাটে। তো আমাদের মেয়েদের জন্য একটা আলাদা বাস হলে সেটা অনেক ভালো হয়। এমন প্রেক্ষাপটে নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ হিসেবে বর্তমান সরকার নারীদের জন্য ইলেকট্রিক বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছেন। এতে স্বস্তি নেমে এসেছে নারীদের মাঝে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো আমাদের জন্য, সবকিছুর জন্য, মেয়েদের জন্য বিশেষ করে অনেক ভালো না এটা? আমরা তো মনে করেন ভিড়ের মধ্যে উঠতে পারি না বাসে। অবশ্যই দ্রুত করা দরকার। এটা তো একদম একটা বেস্ট একটা উদ্যোগ হবে। এটা যে কোনো মেয়েই চায় খুব দ্রুত এটা কার্যকর হোক, আর তাহলে মেয়েদের নিরাপত্তা একদম পুরো 100% নিশ্চিত হবে বাসের মধ্যে, অ্যাটলিস্ট আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই চাই। আমাদের মেয়েদের জন্য আলাদা বাস হলে তো আমাদের সুবিধা হয় অনেক। গণপরিবহন ব্যবস্থায় এই দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে 180 দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের গণপরিবহন যে বাস আছে, এটা এত বেশি উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এবং এত বেশি সেকেলে, এই জায়গায় একজন ভদ্র মহিলা যে কখনো সম্ভ্রম রাখতে পারবে না। এমন একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা করি যাতে সবাই মিলেমিশে বাসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, যার যতটুকু প্রাইভেসি দরকার একটা সিনিয়র সিটিজেনও যেন ব্যবহার করতে পারে। আমাদের পরিবহনের সমস্যায় মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য স্পেশাল আমি যদি একটা ব্যবস্থা করতে পারি, অন্তত এই শর্ট টার্মের একটা সলিউশন হবে। কিন্তু দীর্ঘমেয়াদে ওনার পরিকল্পনাটা হচ্ছিল সার্বিকভাবে গণপরিবহনটাকে ঢেলে সাজাতে হবে, তাহলে কিন্তু একটা সবাই ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি পাবে। নারীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন কঠোর মনিটরিং ও সচেতনতা বৃদ্ধি। আর এই কারণে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন নারীবান্ধব বাস সার্ভিস চালু করার, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সম্পূর্ণ নারী ম্যানেজমেন্টে নারীদের জন্য বাস চালানোর যে অঙ্গীকার আমাদের আছে 180 দিনের, সেখানে আমরা যাচ্ছি একটু কার্যকরভাবে। প্রাইম মিনিস্টার তিনি নিজে ডেকে এটা জোরালো করতে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে করতে বলেছেন। সিটিতে এবং সিটির বাইরে নারীরা নিরাপদে বাস যাত্রায় উৎসাহিত হবে এবং নিরাপদ বোধ করবে। তার জন্য আমরা চাই বাসের ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার সব নারী হবে, যাত্রীরা সব নারী হবে। তো সেই উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি, কার্যকর করতে চাই। নতুন আরও নারী ড্রাইভার আমরা নিয়োগ করছি এবং তারা বাস চালাতে সক্ষম হবে, সেভাবে তাদেরকে উপযুক্ত করছি প্রশিক্ষণের মাধ্যমে। এখন নারীদের জন্য যে বাসগুলি চলছে তার সংখ্যা আমরা বাড়াচ্ছি। নারী যাত্রীদের আশা দ্রুত বাস্তবায়িত হোক এই পদক্ষেপ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।